প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকুর পর্ব। দর্শক শ্রোতা, আজকে আমরা যেই গ্রাম আইছি এই গ্রামের নাম ইনামবাউই, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৯ নং বাউসা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত ইনামবাউই গ্রাম। প্রিয় দর্শক, ইনামবাউই গ্রামটা খুব চমৎকার, সুন্দর, পরিচ্ছন্ন, ছোট্ট একটা গ্রাম। আজকে আমরা পরিচিত হইমু ইনামবাউই গ্রামের চালচিত্র এবং গ্রামীণ জনপদের সাথে। প্রিয় দর্শক, অবশ্যই এই ইনামবাউই গ্রাম আপনার অনেক ভালো লাগবে। দর্শক শ্রোতা, এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিয়া এই ধরনের ভিডিও বানানিতে আমরা অনুপ্রাণিত করবা। প্রিয় দর্শক, আপনারা যারা আপনার পছন্দর এলাকা কিংবা পছন্দর গ্রাম দেখতে চান, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগের নাম্বার, গ্রামের নাম আমরা সাথে শেয়ার করবা। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাইমু আপনার পছন্দর গ্রাম কিংবা এলাকাত। দর্শক শ্রোতা, আউকা আজকে আমরা ঘুরিয়া দেখমু ইনামবাউই গ্রামের সৌন্দর্য এবং অপরূপ প্রাকৃতিকতে ভরপুর একটা ছোট্ট গ্রাম।
দর্শক শ্রোতা, আমরা গড়িয়া দেখলাম ইনামবাওই গ্রাম, তার পাশাপাশি গ্রাম ঘুরার পথে ইনামবাওই এবং মাইজগাঁও ঠিক মাঝামাঝি ভৌগোলিক সীমানার ভিতরে একটা বাজারের অবস্থান। বাজারের নাম মাইজগাঁও বাজার এবং নতুন বাজার নামে এই বাজারটা পরিচিত। ইনামবাওই গ্রাম এবং মাইজগাঁও গ্রামের ঠিক মধ্যবর্তী অবস্থানও এই বাজারের অবস্থান, যেই বাজারের নাম হইল মাইজগাঁও নতুন বাজার। প্রিয় দর্শক, এই মাইজগাঁও নতুন বাজারে অনেকটা ইনামবাওই গ্রামের মানুষের দৈনন্দিন চাহিদা মিটানির অনেক ভূমিকা রাখে। আজকে আমরা বাজারে একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আলোচনা করবো, বাজার সম্পর্কিত কিছু তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার টিভি চ্যানেল থেকে আইছেন আমরা নতুন বাজারে মাইজগাঁও, আপনাদের ধন্যবাদ। আপনার নাম? জুনেদ মিয়া। জুনেদ ভাই, কতদিন ধরে এই বাজারে ব্যবসা করডা? জি, আমি প্রায় বেশি দিন হয়েছে না, প্রায় 7 মাস হয়েছে আমার ব্যবসায়। এই বাজারটা কবে তাকি চালু হয়েছে কইতে পারবানি? এই বাজারটা আসলে যদি কিছু ঐতিহ্য বলতে হয়, এটা বাজারে কিছু ঐতিহ্য আছে। এখন মেসাব আসলা লাম্বা লইয়া টান্ডেল মানুষে লাম্বা মেসাব ডাক্তার। তো থানের একটা দোকান আছিল, যে আপনারা দেখুন একটা দুক মার্কেট ওনার অনা আছে লাগে। তো ইকরের বেড়া আছিল, তাই নো প্রথম ইকানো প্রায় আজ থাকি 20-25 বছর আগে, 25 বছর আগে একটা দোকান আছিল। ওখান থেকে আমরা লিকার চা জন্য খাওয়া আরম্ভ করি। ওই এরপরে আস্তে 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 এই একটা আপনার মাইজগাঁও নতুন বাজার এই সাইড পড়ছে, মনে করেন দক্ষিণটা সাইড লইয়া পড়ছে ইনামবাওই, আর এই সাইড পড়ছে মাইজগাঁও। আমরা মাঝামাঝি বাজারটা পড়ছে। তাহলে 2 গ্রাম বা 3 গ্রামের সবরই এই বাজারটা উপকার হয়। জি জি, উপকার হয়। জি জি জি। এই যে মাইজগাঁও বাজারটা বা পার্শ্ববর্তী গ্রামের নাম হইল ইনামবাওই, এদিকে আছে আবার দৌলতপুর, এবার আছে আবার বাউসা। তো সব মানুষই কিতা এই বাজারও সদাই বাজার করাত আইননি নাকি? জি, এই সাইডে মনে করেন আরেকটা গ্রাম আছে গোরপুর, যারা মনে করেন মাছ ফান বেচুন, তারাও আইন, তারারও ব্যবসা আছে কেন চিনি, তারাও ইয়া মাছ ফাছ বেচুন, তারা কাছ থেকে আমরা মাছ ফান বেশি কিনি আর কি না। ওকে ভাই, ভালো থাকবা, আপনার অসংখ্য ধন্যবাদ। জি, আপনারও। দর্শক শ্রোতা, আমরা ইনামবাওই এবং মাইজগাঁও গ্রামের ঠিক মধ্যবর্তী বাজার, মাইজগাঁও নতুন বাজার নামে পরিচিত বাজারও আপনারা দেখানোর চেষ্টা করলাম কিছু স্থাপনা। অবশ্যই সাথে থাকবা, আরও অনেক কিছু আমরা দেখার বাকি। দর্শক শ্রোতা, আমরা ঘুরিয়ে দেখলাম ইনামবাওই গ্রাম। এখন আমরা যেখানে আইছি এটা হইল ইনামবাওই দক্ষিণ গ্রাম জামে মসজিদ। এটা একটা জামে মসজিদ এবং এই জামে মসজিদও আমরা ইয়া পাইছি মেরামতর কাজ চলের। যাই হোক, আমরা এখানের স্থানীয় বাসিন্দা একজন বাইরে পাওয়া গেছে, মসজিদও তাই কাজ করাইরা। তো বাইর সাথে দুইটা কথা আমরা শেয়ার করবো এবং বাইরের কাছ থেকে অত্র অঞ্চল সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম এলাসুদ্দিন। বাইর বাড়ি কি তাও গ্রাম? ও গ্রাম ইমামবই। ইমামবই গ্রাম। এই মসজিদ যে এই মসজিদটা তো একটা জামে মসজিদ, তো এই মসজিদটা কিভাবে মানে পরিচালিত? পরিচালিত মনে করেন আমরা যে ফরবাসী আসুন না ভাই আইন, তারাও কিছু অনুদান দিতে আসুন, তুরাই তুরাই আমরা মনে করেন তুরাই তুরাই কাজ করে চালাইতেছি আমরা। মানে প্রবাসী যারা আসেন কিংবা এলাকার যারা আসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আসেন, সবে মিলিয়া অনুদান দেন, সেই বিধায় এই মসজিদ পরিচালনা করা। কি কাজ চলে এখন? এখন বাউন্ডারির কাজ চলতেছে, মসজিদের কাজ চলতেছে, সিলিংয়ের কাজ চলতেছে, রঙের কাজ চলতেছে, সব কাজ। গাড়ির কাজও আরও বহু বাকি রয়েছে। বই সব কিছু মিলাইয়া মসজিদও একটা পুরাতন আসিল বিদায় এখন আপনারা কাজ করাইরা। তো আজকে এই যে খাম কাজ করারা, এর মাঝে প্রবাসী হকলোর কিতা সাহায্য সহযোগিতা কীরকম? আর প্রবাসী সাহায্য করে মনে করেন তুরা তুরা ইয়ে দেন, সবাই দেন।
ওই তো লন্ডন নিয়ে আসলে তো আমরা ঘরের মাঝে মসজিদে রং করে তাই দেরা আপনার যেহেতু এই অনুষ্ঠানটা প্রবাসী হলে দেখরা প্রবাসী হল যে আপনি খৌকা যে যাতে এই এলাকার প্রবাসী হল যারা আসেন তারা বড় বড় আতে আল্লাহর গোর মসজিদও সাহায্য করতা যাতে আপনার খাম খাস তরিত গতিতে আপনি করতে পারেন। ঠিক আপনারা প্রবাসী যারা আসুন আমরা গরিব হালতে আমরা তো অবশ্যই আমরা মসজিদটা আপনারা চৌকে সবসময় রাখবো আপনারা যারা আরও কিছু বড় সাহায্য হল আপনারা দিতে আমরা মসজিদের কাজটা চালাই দিতে পারি ভবিষ্যতে আমরা চালাই দিতে পারি যেদিন বাঁচাই রাখবো আপনারা দুনিয়ার মাঝে অতদিন পরে আমরা মসজিদের কাজটা সুন্দরভাবে আমরা চালাই দিতে পারি আচ্ছা আচ্ছা এলাস ভাই ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এই ইনামবই দক্ষিণ গ্রাম জামে মসজিদ এই মসজিদও ইনামবই গ্রাম বা দক্ষিণ গ্রাম দুনো গ্রামের দুইটা পঞ্চায়েত এই দুইটা পঞ্চায়েতেরই জামে মসজিদ কেন নামাজরত যারা মুসল্লি এই দুই গ্রামের সেক্রেটারি বাই এলাসুদ্দিন সাহেব তাই হয়তো জিনিসটারে বুঝাইয়া হইতে পারডা না তাই হইতা ছাড়া ও কথা যে প্রবাসে আমরা এই গ্রামের যারা আসেন লন্ডন আসেন আমেরিকা আসেন দেশের বিদেশের বিভিন্ন জায়গাত আসেন সরাইয়া ছিটাইয়া আপনারা যদি বড় হস্তে বড় হাতে মুক্ত হস্তে এই আল্লাহর গড় মসজিদও সাহায্য সহযোগিতা করেন তাইলে যে কাজ এই মসজিদও চলের মেরামতর যে কাজটা শুরু হয়েছে হয়তো এই কাজটা খুব তাড়াতাড়ি সমাপ্ত হইব। তো আমার বিশেষ অনুরোধ থাকবো এই এলাকার প্রবাসী ভাই হলর উপরে যে আপনারা এলাকার জামে মসজিদ আপনার এলাকার মসজিদের প্রতি আপনারা অবশ্যই সুনজর থাকবো এবং বেশি বেশি হাতে আল্লাহর গড়ও সাহায্য করবা এবং সদকা খৌকা আর সদকায়ে জারিয়া খোকা যদি আল্লাহর গরো এটা করই না আপনারা এটা বিফলে যাইতো না। প্রিয় দর্শক, আমরা ইনামবই গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণ থাকি এখন আমরা ঘুরাইয়া দেখাইমো আপনারারে ইনামবই গ্রামের আরও বেশ কিছু সৌন্দর্য। দর্শক শ্রোতা, গরমের কারণে গ্রামের মানুষের জনজীবন খুবই অতিষ্ঠ আর গরমে যে খুব একটা অসুবিধা ওর তা আমারে দেখলেও আপনারা কিছু বুঝতে পারবা। আমি কিংবা আমার টিমও যারা আছি বিশেষ করে ক্যামেরাত আসুন মৌলাবাই তার অবস্থা আমার থাকি আরও বেশি খারাপ। আমি তো মাঝে মাঝে সাত্তি খান টাঙ্গারাম তাই তো ক্যামেরা প্রখর রইদর মাঝে বিভিন্ন ফুটেজগুলা তুলরা তার অবস্থা খুব বেশি খারাপ। প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরিয়া দেখলাম ইনামবাউই গ্রামটা খুব ছোট্ট সুন্দর পরিচ্ছন্ন একটা গ্রাম, যতটুকু খোয়া যায় ছোট্ট সুন্দর প্রসিদ্ধ একটা গ্রাম ইনামবাউই। প্রিয় দর্শক, হবিগঞ্জ জেলা সদর থাকি প্রায় 25 থেকে 26 কিলোমিটারের দূরত্ব আর নবীগঞ্জ থানা সদর থাকি রুদ্রগ্রাম রোডে যদি আইন আপনারা তাইলে 5 থেকে 6 কিলোমিটারের দূরত্বে অবস্থান এই ইনামবাউই গ্রামের। প্রিয় দর্শক, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রাস্তাঘাটের মান অনেকটা ভালো, বাজার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু মিলাইয়া নাগরিক জীবনের সুযোগ সুবিধা এই ইনামবাউই গ্রামও অনেক বেশি। প্রিয় দর্শক, এখনও আমরা অনেক স্থাপনার সাথে পরিচিত হওয়ার বাকি, অবশ্যই আপনারা আমার সাথে থাকবা।
সালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। ভাই আপনার মানে স্থানীয় হিসাবে কিন্তু আপনি ইমামবাড়ি গ্রামেরই বাসিন্দা। ইমামবাড়ি গ্রাম। আপনার এই গ্রামও আমরা আইছি, আমরা গ্রামও খাস করলাম। গ্রাম সম্পর্কে জানতে গেলে আমরা গ্রাম সম্পর্কে জানতে গেলে স্থানীয় মানুষ ছাড়া বা স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়া সঠিক তথ্যটা পাওয়া যায় না। ইনামবাড়ি গ্রাম, ইনামবাড়ি গ্রামের যে নামকরণ লইয়া অনেক তথ্য অনেকজনের মুখে অনেকভাবে আমরা উচ্চারিত আর আমরা জানতাম পারলাম, কিন্তু সঠিক কোনো তথ্য আমরা পাইলাম না। যার কারণে ইনামবাড়ি গ্রামের যে নামকরণের বিষয়টা এটা আমরা উপস্থাপনও করতাম পারলাম না। আপনি যেহেতু এই গ্রামের একজন স্থানীয় বাসিন্দা এবং এই গ্রামের একজন সন্তান, আপনার কি কিতা কোনো ধারণা আসেনি এই গ্রামের যে নামকরণটা হয়েছিল ইনামবাড়ি, মানে এটা কিভাবে নামকরণ হয়েছিল, এই ধরনের কোনো কিছু আপনার জানা আসেনি? না, কারণ হচ্ছে ইমামবাড়ি যে এই গ্রামটা একটু মোটা বড়, আমরা এই সাইডের মধ্যে মানুষও গণবসতি প্রায় আমরা প্রায় 2 থেকে 2,500 বুট আছে। আর বাকি মনে করলেন তো বুটার সারা অনেক লোক আছে। তা আমরা এই গ্রামটা মনে করলেন গণবসতি মানুষ তো অবহেলিত গ্রাম। আমরা রাস্তাঘাটের লাগি অনেক একটু দুর্কষ্ট করি। এই যে রাস্তাটাতে আমরা খারাপ হয়েছি, এই রাস্তাটা কিন্তু আজকে না, আমরা ময়মনসিংহ থেকে শুনছি এটা পাকিস্তানের পিরিয়ডের রাস্তা। কিন্তু এই রাস্তাটা এখন বর্তমানে আমরা ওদিকে একটা হাই স্কুল হয়েছে ওই উত্তর দিকে, কিন্তু এই হাই স্কুলের রাস্তাটা মানুষ ছাত্ররা এরা বর্ষা আইলেই যাতায়াত করতে পারে না, আইতে পারে না। কিন্তু অনেক মেম্বার হইয়া যান, অনেক চেয়ারম্যান হইয়া যান, কিন্তু এই রাস্তাটা জরুরিও। প্রায় সময় তারা কোনো অনেক সময়ে মনে করলে অবগত করি। গত কিছুদিন আগেও চেয়ারম্যান অবগত করছি বলে এই রাস্তাটা আমরা 5 নম্বর ওয়ার্ডের মধ্যে এই রাস্তাটা জরুর, কারণ যেহেতু এটা হাই স্কুলের রাস্তা হয়ে গেছে কি ও রাস্তাটা তোমরা কাম করাই। তো এইরকম আর প্রায় বছর হই, কিন্তু এই রাস্তাটা আমরা উঠতেছে না। জি, আমি অনেকগুলা রাস্তা গ্রামের ভিতরে দেখছি যে বর্তমানে কাজ চলের, মেরামতর কাজ চলের, আবার কিছু কিছু রাস্তা দেখছি যে খুব বেহাল অবস্থা। হ্যাঁ, বেহাল অবস্থা। তো আমিও আপনার কথাই একমত, আমিও উপর মহলের দৃষ্টি আকর্ষণ করবো। এই গ্রামটা অত্যন্ত সুন্দর, ছোট্ট চমৎকার একটা গ্রাম। এই গ্রামের রাস্তাঘাটের দিকে যদি আপনারা সুনজর একটু দিন। তো ভাই, আপনার সাথে যে আপনারা যে প্রশ্নটা করলাম এটা হলো আপনারা এই ইনামবাড়ি গ্রামের মোট লোক সংখ্যা কত? আমার পুরা স্মরণ রয়েছে না, 3200 3500 আপনার লোক গণসংখ্যা আমি জানি। মানে 32 বা 3500 জনসংখ্যা। জি, জি। আর বুটার সংখ্যা কত? বুটার তো 2500-এর মতো আছে। 2500 বুটার। প্রিয় দর্শক, আমরা স্থানীয় বাসিন্দা জনাব সানু ভাই তার কাছ থেকে গ্রাম সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করলাম। সাথে থাকবা, আমরা অনেক কিছু আরও জানার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আমি এর আগেও আপনারা কইছি ইনামবাড়ি গ্রামটা খুব ছোট্ট সুন্দর একটা গ্রাম। এই গ্রাম প্রবাসী অধ্যুষিত এই গ্রাম। ইনামবাড়ি গ্রামটা খুব ছোট্ট সুন্দর একটা গ্রাম, প্রবাসী অধ্যুষিত এই গ্রামও অনেক প্রবাসীর বসবাস। তার মধ্যে হাজী তরাসুল্লাহ সাহেব অন্যতম। ব্রিটেন প্রবাসী এই সমাজসেবক এবং দানবীর এই ব্যক্তি এই ইনামবাড়ি গ্রামে তার বাড়ি। আজকে আমরা এই গ্রামের মধ্যমণি এবং এই গ্রামের ঠিক মধ্যখানে যেই বাড়িটার অবস্থান, এই তরাসুল্লাহ লন্ডন প্রবাসী তান বাড়িটা আমরা ঘুরিয়া দেখমু এবং আপনারারে দেখাইমু এবং পরিচিত হইমু বাড়ির বিশেষ বিশেষ কিছু স্থাপনার সাথে। নজর কাড়া এবং দৃষ্টিনন্দন এই বাড়িটি অবশ্যই আপনারা ভালো লাগবে। প্রিয় দর্শক, সাথে থাকুন।
দর্শক শ্রোতা, আমরা বর্তমানে অবস্থান করলাম লন্ডন প্রবাসী হাজি জনাব তরাসুল্লাহ লন্ডনী সাহেবর বাড়িতে। প্রিয় দর্শক, না কইলে না হয়, ইনামবাউই গ্রামর এক মধ্যমণি দানবীর তরাসুল্লাহ সাহেব দীর্ঘদিন যাবৎ বিলেতে বসবাস করডা। তান যে বাড়িটা আপনারা দেখরা দৃষ্টিনন্দন বিলাসবহুল এই বাড়ি, এই গ্রামর ঠিক মধ্যখানে এই বাড়িটার অবস্থান। খুব সুন্দর নজরখারা বাড়িটা। এই বাড়িটা যে বা যারা দেখে তারই ভালো লাগার কথা। এই বাড়িটা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক সময় আয় পিকনিক স্পট হিসাবে এই বাড়ির আশপাশে ঘুরিয়া যার, বেড়াইয়া যার, সময় কাটাইয়া যার। তো আজকে আমরা আইয়া যখন এই বাড়িটার অবস্থান দেখলাম যে ইনামবাউই গ্রামর ঠিক মধ্যখানে বাড়িটা, এবং বাড়িটার যথেষ্ট অবদান আছে এই গ্রামের মাঝে। এই অবদান সম্পর্কেও আমরা কিছু জিনিস আজকে আমরা জানবো। এবং সবচাইতে মজার বিষয় হইল যে ইনামবাউই গ্রামও ঢুকতে হইলে যে প্রধান যে সড়কটা, সড়কের ঠিক শুরুতেই একটা দৃষ্টিনন্দন মসজিদ আপনারা দেখছেন। এই মসজিদটা খুবই সুন্দর এবং নজরকাড়া এবং খুবই বিলাসবহুল মসজিদ। এই মসজিদটাও আমরা এই বাড়ির হাজি তরাসুল্লাহ সাহেব তাই নিজ হস্তে দান করছেন, এবং তান অনুদানে এই গ্রামও আরও অনেক কিছু আছে। আমরা সব কিছু হয়তো জানলাম না, আমরা জানার চেষ্টা করবো। এখন আমার সাথে যেই নাচন তাই নইলা হাজি ব্রিটেন প্রবাসী জনাব তরাসুল্লাহ সাহেবর বাতিজা সম্পর্কে। তাই এই বাড়িটা দেখাশোনা করেন এবং তার যাবতীয় যত আশয় বিষয় আছে তাই এই দেশইগুলা তাই দেখাশোনা করডা। তো আজকে আমরা এই বাড়িতে ইয়া আর খেউরে পাইছি না, তান্ডে পাইছি। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো বাড়ি সম্পর্কে এবং লন্ডন হিসাব সম্পর্কে, এবং এই গ্রামের কিছু তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি আপনার পুরা নামটা হোকা? আমার নাম মোহাম্মদ আব্দুল আউয়াল। আমি বাংলাদেশও থাকি। আমার বাড়ি ইনামবাউই গ্রাম। আমার চাচা হাজি মোহাম্মদ তরাসুল্লাহ লন্ডনী সাহেব। আমার চাচা লন্ডন থাকুন। আমার চাচা তো ভাই 8 ভাই, তারাও লন্ডন, সবাই ফ্যামিলি সহ লন্ডন অনেক দিন যাবত তারা বাস কররা। তো আজকে আপনারা আইসুন, আমি আসলে খুব খুশি। এই গ্রামের মাঝে সারা গ্রাম ঘুরিয়া আমরা এত সুন্দর আর স্থাপনা মনে হয় আমরা আর দেখছি না। এই আস্থা গ্রামের মাঝে এই স্থাপনাটাই সবচেয়ে সুন্দর এবং দেখার মতো। তো যাই হোক, আপনারে পাইছি পাওয়ার কারণে হয়তো আমরা এই সম্পর্কে কিছু তথ্য জানবো। তরাসুল্লাহ সাহেব কত বছর যাবৎ লন্ডনে বসবাস করডা? আসলে তরাসুল্লাহ সাহেবের বাবা ব্রিটিশ আমলের লন্ডনী, হাজি মোহাম্মদ তমিজুল্লাহ সাহেব ব্রিটিশ আমলের লন্ডনী ছিলেন। তাই যখন লন্ডন গেছুন, যাওয়ার পরে অনেক দিন যাবৎ থাকছুন, থাকার পরে তাই মারা গেছুন। তাইনের ছেলেরে নিসলা হাজি তরাসুল্লাহ লন্ডনী সাহেব। তাইনের ছেলে যখন লন্ডন গেছলা, তাই কেন যাওয়ার পরে অনেক বছর থাকছুন, দেশও বিয়া শাদি করছুন। এরপরে তাইনের বাচ্চা কাচ্চা আল্লাহ দিছুন। 8 ভাই তারা লন্ডন। এখন টোটালি বর্তমানে তারা 60 জন মানুষ লন্ডন বসবাস কররা। যে তারা ওল্ডাম টাউনও থাকরা বর্তমানে। তাদের অনেক সুনাম আছে লন্ডন ও দেশও। তো যাই হোক, আমরা চাইরাম ও জিনিসটা জানতাম যে তাই একজন প্রতিষ্ঠিত ধন্যাট্য ব্যক্তি লন্ডনের মাটিতে আসুন। আমি মনে করতাম যে এই গ্রামের মাঝে তাইনি সবচাইতে ধন্যাট্য এই গ্রামের মাঝে। তো ধন্যাট্য একজন প্রবাসী হিসাবে এই গ্রামের লাগি তাইন কিতা করডা, ওটা যদি একটু তুলিয়া ধরেন। আলহামদুলিল্লাহ, তাই গ্রামের লাগি অনেক কিছু কররা। কারণ হইলো আপনারা দেখে আইসুন যে রাস্তার পাশে একটা মসজিদ নির্মাণ করছেন। প্রায় 1,50,00,000 টাকা ব্যয় হইরা তাই যে মসজিদটা দিছুন আমাদের পঞ্চায়েতি মানুষরে। আর বিশেষ কইরা হইল প্রতি বছর যখন তারা দেশও আসুন, আমার ভাই মোহাম্মদ আলী সালিক তাইনের নাম, তাইন আসার পরে আমাদের এলাকার মানুষ তাই বেশি শ্রদ্ধা সম্মান করেন। আমার চাচা তরাসুল্লাহ সাহেবরাও তাই আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করেন। কারণ হইল প্রতি বছর আসার পরে, দেশে আসার পরে যখন তারা দেশে আইন, বিভিন্ন মানুষ তাদেরকে দেখার জন্য ভিড় জমায়। আর বিশেষ করে হইল গিয়া সব সময় আমাদের এলাকার মানুষে তারা সাহায্য সহযোগিতা করেন, যে আমাদের স্পেশালি আমাদের যে এলাকার গরিব মানুষগুলো আছে। আর তাদের একটা আয়ান ফাউন্ডেশন আছে লন্ডন, এইটার শাখা আমাদের বাংলাদেশেও আছে। টাকা বিদায় তারা সব সময় এই আয়ান ফাউন্ডেশন থেকে অর্থ
সব সময় দিয়েই আসতেছেন আমাদের এলাকার মানুষ বা বিভিন্ন এলাকার মানুষ যারা ওই আসেন এখানে তাদের আয়ন ফাউন্ডেশন থেকে যতটুকুই পারেন তারা সাহায্য সহযোগিতা করেন। গত বছর আমরা এই আয়ন ফাউন্ডেশন থেকে আমরা প্রায় 100টা টিউবওয়েল আমাদের এলাকার মাঝে বিতরণ করছি। ইনশাআল্লাহ আমরা সব সময় এই যে আয়ন ফাউন্ডেশন থেকে দিমু, এটা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা। আর বিশেষ করে এই আয়ন ফাউন্ডেশন ছাড়াও যখন আমাদের বড় ভাই আমার চাচা বাংলাদেশও আসুন, সব সময় একজন না একজনের সাহায্য সহযোগিতা করা, প্রায় 50টা ঘর তারা আয়ন ফাউন্ডেশন থেকে দিয়েছেন। সব সময় যারা গরিব মানুষ আয়া সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, আসলে সেউরে খালি হাতে ফিরাইয়া দিতে পারেন না। সব সময় ইনশাআল্লাহ আমরা তারা ওই যে আমার বড় ভাই শালিক মোহাম্মদ আলী শালিক তাই চেষ্টা করুন যতটুকু পারেন তারা ঘর বাড়ি দেওয়ার, টাকা পয়সা দেওয়ার বা টিউবওয়েল দেওয়ার, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা কইরা এখন পর্যন্ত আইতাছেন। মানে আপনি কইতা চাইরা যে প্রবাসে যারা আছেন, লন্ডন আছেন, আমেরিকা আছেন, বিভিন্ন দেশও আছেন, তারার সবর সহযোগিতায় এই গ্রামটা দিন বাই দিন উন্নত হওয়ার পথে এখন। আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার যেহেতু আত্মীয় স্বজন আছেন, লন্ডনের মাটিতে আছেন, বিভিন্ন দেশও আছেন, বা আমরা চ্যানেলের দর্শক হলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানটা দেখরা, অনুষ্ঠানের পক্ষ থাকি আপনার আত্মীয় স্বজন যারা আছেন বা দর্শক হলোর উদ্দেশ্যে দুইটা কথা হোক। তো আমি দর্শক বলতে ওটাই কইমু যে এই চ্যানেলটা যে ভাই বলতে নিয়ে আইসুন, আসলে এটা আপনারা দেখতা। আর কারণ হইল যে দিন থেকে দিন আমরা যে আত্মীয় স্বজন পাড়াপড়শি বিদেশের মাটিতে বসবাস করা, তারা আসলে আমি মনে করব যে আমাদের এলাকাটা আমাদের দেশটা উন্নতই হওয়ার লাগে আপনারা দিনের পর দিন টাকা পয়সা বেশি বেশি ফাটাইলে আমরা এলাকার লাগি বালা, আমাদের দেশের লাগি বালা। আর আসলে এটা আমরা আসলে খুব খুশি, কারণ হইল গিয়া আমরা এলাকাটা বেশি উন্নত আসলো না, এখন বর্তমানে খুবই খুবই একটা জনপ্রিয় হয়ে গেছে। আপনারা তো দেখে আইলা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা ঘর বাড়ি সব কিছুই আলহামদুলিল্লাহ, এটার লাগে আমরা খুশি। তো প্রবাসী ভাই বলতে হইমু আপনারা যে ওই যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা আমাদের এলাকার গরিব মানুষকে, তে ভবিষ্যতে আর আমাদের এলাকা গরিব থাকতো না। দর্শক শ্রোতা, আজকে সারাদিন আসলাম আমরা নবীগঞ্জ থানার বাউসা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ইনামবাউই গ্রাম। আমরা দেখানোর চেষ্টা করছি ইনামবাউই গ্রামের বিভিন্ন স্থাপনা চালচিত্র, পরিচিত হওয়ার চেষ্টা করছি গ্রামীণ জনপদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা সময় প্রায় ওখানেও শেষ। আবারও নতুন কোনো গ্রাম নিয়ে হাজির হইমু আপনার সামনে আমি শওকত। দর্শক শ্রোতা, তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আর আমরা চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা এই ধরনের অনুষ্ঠান বানানিত অনুপ্রাণিত করবা। প্রিয় দর্শক, ও প্রত্যাশা রাখিয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।